আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির সাহাবীদেরকে মদিনাতুল মুনাওয়ারার সাহাবীদের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন করায়া দেন, একজন আরেকজনের ভাই বানায়া দেন, আর বলে দেন, ও সাহাবীরা, মুহাজির সাহাবী তোমাদের ভাই, তোমাদের ভাইয়ের প্রতি তোমাদের নজরাদি থাকবে ভাইয়ের মতো। এক সাহাবী ছিল হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি ছিলেন মুহাজির সাহাবী, আর মদিনাতুল মুনাওয়ারার আনসারী সাহাবী ছিলেন হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সাহাবীদের মধ্যে নবীজি ভ্রাতৃত্ব বন্ধন করায়া দেন। হযরতে সালাবা গরীব মানুষ ছিলেন, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনাঢ্য সাহাবীদের মধ্যে একজন ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভাই বানায় দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন হযরতে সালাবা। আল্লাহর নবীর কাছে ওই সময় আল্লাহ তাআলা অর্ডার করলেন তাবুক ময়দানে যুদ্ধে যেতে। ওই যুদ্ধে নবীজি 30,000 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই যুদ্ধে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকেও তার সাথে নিয়ে গেলেন, আর তার সাহাবী তার ভাই সালাবা আনসারীকে তার ঘরে রেখে গেলেন, বলে গেলেন, আমার স্ত্রী, আমার সম্পদ, সন্তান সব কিছু তোমার কাছে আমানত। হযরতে সালাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমান তার কাছে আমানত রেখে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবা আনসারী তার ভাইয়ের বাসার মধ্যে চলে গেলেন, একাকিত্ব ঘরের মধ্যে কাজ করতেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীও ঘরের মধ্যে কাজ করেন, সন্তানও কাজ করে, আর সালাবা আনসারী সব কাজে সহায়তা করে, সাহায্য সহযোগিতা করে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকিত্ব ঘরের মধ্যে ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের একটা স্ত্রী ঘরের মধ্যে রেখে গিয়েছিল। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতটা তার স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে ফেলেছেন। তার দিনী ভাই যুদ্ধে চলে গেছেন, আর স্ত্রী ঘরের মধ্যে রেখে গেলেন, আর সালাবা আনসারী ঘরের মধ্যে একাকিত্ব নির্জন হওয়ার কারণে শয়তান ওয়াসওয়াসা দিল, আর সে তার ভাইয়ের স্ত্রীর হাতটা ধরে ফেলেছে। অন্য একটা মনস্ক নিয়ে অপকর্ম করবে বা অন্য কিছু মনস্ক নিয়ে তার হাতটা ধরে ফেলেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সালাবা, আমার স্বামী তোমার কাছে আমার সন্তান, আমার সম্পদ, আমার ইজ্জত সব কিছু তোমার কাছে আমানত রেখে গিয়েছে। ওরে সালাবা, আমার স্বামীর আমানত তুমি রক্ষা করতে পারো নাই, তুমি আমার স্বামীর আমানত ভঙ্গ করে ফেলেছো। ও সুতরাং তুমি এই ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহকে তুমি ভয় করো, নয়তো আল্লাহর কাঠগড়ায় তুমি দাঁড়ায় যাবা। তুমি মনে করতেছো এই ঘর একাকিত্ব ঘর, এই ঘর নির্জনতার ঘর, এই ঘরকে কেউ দেখে নাই। তোমার মনে রাখা উচিত এই ঘরকে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ দেখে নাই ঘর। ও সালাবা, ঘরের মধ্যে আমার স্বামী নাই, কোনো লোক নাই, কোনো জন নাই, কোনো মানুষ নাই, কিন্তু তোমার মনে রাখা উচিত, ও সালাবা, আল্লাহ কোনো মানুষকে আড়াল করেন না, সব সময় আমার আল্লাহ সকল মানুষকে দেখেন। তুমি আল্লাহকে ভয় করো। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের মধ্যে ভয় ঢুকায় নিলেন,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভয় করলেন আর বলতে লাগলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। ঘর থেকে মাথাটা নত করে ঘর থেকে বের হয়ে গেলেন আর আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিযুনুব ওয়া আনাল আওয়াদু বিল মাগফিরা। রব্বুল আলামিন তুমি তো তুমি আর আমি তো আমি। রব্বুল আলামিন আমি তো সেই বান্দা যে কিনা বারবার আপনার কাছে তাওবা করি, আবার গুনাহ করে ফেলি, আবার তাওবা করি, আবার গুনাহ করে ফেলি। রব্বুল আলামিন আমি সেই বান্দা যেই বান্দা গুনাহ করি, আবার তাওবা করি, আবার গুনাহ করে ফেলি, আবার তাওবা করি, আবার গুনাহ করে ফেলি। রব্বুল আলামিন তুমি তো সেই মালিক যেই মালিকের কাছে বান্দা বারবার চাইবে, বান্দাকে আবার মাফ করে দাও, আবার গুনাহ করে আবার মাফ চায়, আবার তুমি তাকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই ছোট্ট গুনাহটা করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। সাহাবা চলে গেলেন তার বাড়িতে। তার বাড়িতে স্ত্রী ছিল না, ছোট্ট একটা বাচ্চা ছিল তার। এই বাচ্চাকে গিয়ে বলে, মারে তোর বাবা একটা অন্যায় করে ফেলেছে, ওরে সন্তান আমাকে তুমি হাত পায়ের মধ্যে জিঞ্জিরার বেড়ি পরায় দাও। যতক্ষণ না আল্লাহ আমাকে মাফ করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমার হাত পায়ে বেড়ি আমি খুলব না। হাত পায়ে বেরিয়ে আর জিঞ্জির পরে নিলেন, জাহান্নামীদের মতো আসামি হয়ে গেলেন। সাহাবা মাত্র অন্য একটা স্ত্রীর হাতটা ধরছেন, আর কিছু করেন নাই। সাহাবা আনসারী চলে গেলেন হযরত আবু বকরের কাছে, গিয়া বললেন, ইয়া আবু বকর قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة। ওরে আবু বকর আমি একটা অন্যায় করে ফেলেছি, এক ভাই যুদ্ধে থাকা অবস্থায় তার স্ত্রীর হাতটা ধরে ফেলেছি, তুমি আমাকে বলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে মাফ করবেন কিনা, আমাকে তাওবা করার কোনো সুযোগ আল্লাহর কাছে আছে কি নাই। হযরত আবু বকর রাগান্বিত হয়ে গেলেন, খুবই রাগান্বিত হলেন। বললেন, পাপিষ্ঠ বের হয়ে যাও, তুমি নবীর সাহাবী, তুমি অন্যের স্ত্রীর হাতটা ধরে ফেলেছো। আমি মনে করি না তোমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার তাওবা কবুল করবেন বলে হযরত আবু বকরের কাছ থেকে চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে সব কিছু বললেন। ওমর আমাকে তাওবার সুযোগ আসেনি বলো। ওমরও বললেন, তোমার কোনো তাওবা হতে পারে না, তুমি অন্যের স্ত্রীর হাতটা ধরে ফেলেছো, তোমার কোনো তাওবা হতে পারে না। চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবাকে যখন দেখলেন, বললেন, ও সালাবা তোমার এমন অবস্থা কেন, জীর্ণ শীর্ণ হয়ে গেলা, হাত পায়ে জিঞ্জিরার বেরি কেন, তোমাকে যেন মনে হচ্ছে জাহান্নামীদের আসামির মতো। সালাবা তোমাকে দেখে মনে হচ্ছে জাহান্নামীদের কথা। আল্লাহ যখন বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তখন ফেরেশতারা হাত পায়ে জিঞ্জিরার বেরি নিয়ে টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। স্মরণ করায়া দিলে, আমাকে স্মরণ করায়া দিলে যে জাহান্নামীদের কথা কেমন ভয়ঙ্কর হবে। হযরত রাসূলুল্লাহর কাছে সাহাবা সব কিছু খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বলতে চাই আমি যে অন্যায় করে ফেলেছি আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলুন আমাকে তাওবার কোনো সুযোগ আছে কি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবা বুঝতে পারলেন নবীজি আমার উপরে রাগান্বিত হয়ে গেলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদম থেকে চলে গেলেন। হযরত সাহাবা চলে গেলেন নবীজির দরবার থেকে একটা পাহাড় নির্বাচন করলেন। সেই পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ নি মাফ করেন, সেই প্রত্যাশায় সে পাহাড়ের উঁচুয় চলে গেল। খাবার দাবার ছেড়ে দিল। হযরত সালাবা একটা পাহাড়ের উপরে চলে গেল, কান্না ভেঙে পড়ে, কান্নার আওয়াজে যেমন বুকটা চিরে চিরে চলে যাচ্ছে, চোখের পানি দিয়ে বুকটা ফেটে ফেটে যাচ্ছে, গাল দিয়ে পানি বের হতেছে, আর নিচের জায়গার বালুগুলা শুকনা জায়গার বালুগুলা ভিজে ভিজে যাচ্ছে তার চোখের পানির দ্বারা। হযরতে সালাবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এভাবেই কান্না করে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে সালাবার এমন কান্না দেখে আল্লাহর নবীর কাছে জিব্রাইলকে পাঠালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনাকে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও হাবিব, বান্দাকে আপনি বানাইছেন নাকি আমি বানাইছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, বান্দা তো আমি বানাই নাই, বান্দা তো আপনি বানাইছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহীর ভাষায় হযরতে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দা সালাবা যে কান্না করেছে অন্যায়ের কারণে, আমি আল্লাহ আমার বান্দা সালাবাকে আমি মাফ করে নিষ্পাপ বানায়া দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, ও সাহাবীরা, আমার সাহাবী সালাবাকে তোমরা এনে দাও, আমার কাছে নিয়ে এসো। আমার সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, যেখান থেকে পারো আমার সাহাবীকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামদের মাধ্যমে তাকে খুঁজালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারায় খুঁজতে লাগলেন। হযরতে সালাবাকে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়ে দুইজন সাহাবী দেখতে পেলেন। হযরতে সালাবা জীর্ণ শীর্ণ হয়ে গেলেন, খাবার দাবার না খাওয়ার কারণে অনেক দিন শরীরটা জীর্ণ হয়ে গেছে এবং শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। হযরতে সালাবাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি দুইজন সাহাবী গিয়ে হযরতে সালাবাকে বললেন, ও সালাবা, তুমি যাও, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে তোমাকে মাফ করার ঘোষণা আল্লাহর নবীর কাছে দিলেন। সাহাবায়ে কেরামরা ধরে মসজিদ নববীতে নিলেই সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাফন করলেন। এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজিকে দেখলাম সালাবার জানাজায় যখন গেলেন, নবীজি তার পা মুবারকের বৃদ্ধাঙ্গুলির মধ্যে পা দিয়ে হাঁটতেছেন, পাটা জমিনের মধ্যে রাখেন নাই। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো এমনটা কখনো দেখি নাই যে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর করে হাঁটছেন। নবীজি বলেন যে আমার সাহাবী সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওবাকে আমার আল্লাহ এমন পছন্দ করলেন আর তার মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন, আমার আল্লাহ সালাবা আনসারীর মৃত্যুতে আসমানের সব দরজা আল্লাহ খুলে দিয়েছেন আর জমিনের মধ্যে এত বেশি ফিরিস্তা নাজিল করেছেন। মদিনাতুল মুনাওয়ারায় আমি পা রাখবো এমন সামান্য জায়গা মদিনায় খুঁজে পাই না। সুবহানাল্লাহ।